আজকের ভিডিওতে দেখতেই পারছেন এটা একটা লক টাইপ আমাদের গ্যাসকেট অর্থাৎ ফ্রিজের গ্যাসকেট। আর আজকের ভিডিওতে দেখাবো যে একটা ফ্রিজের গ্যাসকেট কিভাবে আপনারা পরিবর্তন করবেন। এছাড়াও যা যা প্রয়োজন হয়, এটা হচ্ছে ম্যাগনেট, অর্থাৎ এটা হচ্ছে ম্যাগনেট। এই ম্যাগনেটগুলো লাগে, অর্থাৎ একটা ফ্রিজের গ্যাসকেট পরিবর্তন করতে গেলে আমাদের ম্যাগনেট লাগে। তো ম্যাগনেটের এই পাশটা ইনঅ্যাক্টিভ, অর্থাৎ আমরা একটা লোহার দণ্ড নিয়েছি, এই পাশে লাগবে না, কিন্তু এই পাশে লাগবে। এই যে এটা এই পাশ, অর্থাৎ যেটা সমান পাশ আছে, এই পাশটাই হচ্ছে মূলত ম্যাগনেট করে। অর্থাৎ এই যে এটা এরকম ধরছে, আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, এটাকে যে এইভাবে আকর্ষণ করতেছে, অর্থাৎ যে পাশটায় শীট দাঁড় কাটানো সেই পাশটা ম্যাগনেট হবে না। তো এটা আমি সাধারণত এটা ম্যাগনেটের বৈশিষ্ট্য বা কার্যপ্রণালী বললাম। এখন এটা কিভাবে ইনস্টল করতে হয় এটা আমি বিস্তারিত পর্যায়ক্রমে আপনাদের জানাবো। আর এটা একটু ক্রিটিক্যাল, দেখতে সহজ কিন্তু কাজটা একটু ক্রিটিক্যাল, একটু ধৈর্য সহকারে কাজটা করতে হবে। আর এগুলো বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়। এটা 6 ফিটের, একটার দৈর্ঘ্য হচ্ছে 6 ফিট, আর এটা বাজারে 220 টাকা দাম নিয়েছে আর কি। তো কম বেশি হয় সাধারণত। এটা আমরা এখানে এই যে চ্যানেল করা আছে, অর্থাৎ এই চ্যানেলটি আমরা দেখাচ্ছি এই যে ভিডিওর মাধ্যমে। এই চ্যানেলটি সাধারণত এই যে এর মধ্যে ঢুকে পড়বে, আর ম্যাগনেট থাকবে হচ্ছে এই পাশ দিয়ে, যে এটার মধ্যে দিয়ে ম্যাগনেট ঢুকবে। তো এখন আমরা এখান থেকে শুরু করছি। তো শুরু করার পূর্বে প্রথমত এখানে 1.5 ইঞ্চিটাই, এই 1.5 ইঞ্চি বা 1 ইঞ্চির মতো আমরা হচ্ছে কেসি দিয়ে এটা কেটে নেব। এটা হচ্ছে কর্নার মেলানোর জন্য। এই যে 1.5 ইঞ্চি আমরা কেটে নিচ্ছি। এটা হচ্ছে 1.5 ইঞ্চি কেটে নেওয়ার পরে, অর্থাৎ কিছুটা অংশ ওখানে বাড়তি রাখবো। রাখার পর আমাদের একটা জিনিস বুঝতে হবে যে কখন আমাদের গ্যাসকেট নষ্ট হয়ে গেছে বুঝবো। আমরা সাধারণত আপনারা দেখবেন যে আপনাদের গ্যাসকেট অনেক হার্ড হয়ে গেছে। এই অবস্থায়, প্রাথমিক অবস্থায় আপনারা গরম পানি ব্যবহার করে গ্যাসকেটটাকে নরম করে, তারপরে কোনো একটা রশি দিয়ে পাল্লা যদি বন্ধ করে রাখেন, তারপরে এতে যদি আপনার ফ্রিজে বরফ না জমে তবে বুঝতে হবে যে ঠিক আছে। আর যদি দেখেন যে না, গরম পানি ব্যবহার করার পরেও এটা গ্যাসকেট আমাদের নরমাল হচ্ছে না, তাহলে গ্যাসকেটটা অবশ্যই পরিবর্তন করতে হবে।